গরম ভাতের সাথে চিংড়ি মাছের পাতুরি, সেটা কেমন লাগে বলুন তো? টেস্টি হবে না? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে হেসেলের খবরের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের পাতুরি কলা পাতায়। তো এই চিংড়ি মাছের পাতুরি কীরকমভাবে বানানো হচ্ছে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। তাহলে চলুন দেখে নেই চিংড়ি মাছের পাতুরি বানাতে গেলে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম হেসেলের খবরের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের পাতুরি। তো পাতুরির জন্য কী কী লাগবে চলুন একবার দেখে নেই। সবার আগেই যেটা লাগবে সেটা হচ্ছে কলা পাতা। হ্যাঁ, যেহেতু পাতুরি হবে তাই জন্য কলা পাতাটা লাগবে। লাগবে চিংড়ি মাছ, এখানে 400 গ্রাম চিংড়ি মাছ আছে। লাগবে নারকেল, যেটা মিক্সিতে পেস্ট করে নেব। দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলোকে কুচিয়ে নেব। লাগবে সর্ষের গুঁড়ো, তো আমরা প্যাকেট সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই নারকেলের সাথে 3টে কাঁচা লঙ্কা, এটাও মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে আমাদের চিংড়ি মাছের পাতুরির উপকরণ সব রেডি হয়ে গেল। এই যে নারকেলটাকে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই চিংড়ি। এবার এটা যেটা হচ্ছে মা এগুলোকে মাখবে। এবার ভিডিওটা ফলো করুন কীভাবে মা করছে। চিংড়ি মাছগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি হাতে। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছের সাথে। তার মধ্যে আছে নুন, পরিমাণ মতো নুন। তুমি রাখো, আমি বলছি। নুন দিয়ে মাখা হচ্ছে। আবার এরপর যাচ্ছে হচ্ছে হলুদ, 2 চামচ হলুদ দেওয়া হলো। এবার যেটা দেওয়া হবে নারকেল আর কাঁচা লঙ্কার যেটা পেস্ট করেছিলাম সেটা দেওয়া হচ্ছে আমাদের। এবার সর্ষে গুঁড়োটাকে এর মধ্যে দেওয়া হলো। এর মধ্যে এবার যাচ্ছে সর্ষের তেল। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, তাহলে একটা কিছু মিস করে গেলেই তাহলে রান্নাটা খারাপ হয়ে যাবে। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি থাকবে, যেটা পাতুরি হবে কলা পাতায়। এবার এটাকে ভালো করে পুরোটাকে মাখানো হবে। দেখুন প্রতিটা উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কলা পাতায় তেল দিয়ে দিচ্ছি, যেহেতু পাতুরি হবে। পুরো কলা পাতাটা তেল দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। এই যে যেটা মিক্স করা হয়েছিল সেটাকে কলা পাতার উপর দেওয়া হচ্ছে। পুরো চিংড়ি মাছটা কলা পাতার মধ্যে দেওয়া হলো। এটা একবারে একসাথেই হবে এটা পাতুরিটা। পাতুরিটাকে একটা চাটুর উপরে নেওয়া হয়েছে, মানে কলা পাতার উপরে চিংড়ি মাছগুলোকে দেওয়া হয়েছে, সেটাকে পুরোটাকে চাটুর উপর নেওয়া হয়েছে। এবার এটাকেই চলে যাবে গ্যাসের উপরে। গ্যাস জ্বালানো হয়ে গেছে, এবার দেওয়া হচ্ছে চিংড়ি মাছ। এটা অল্প আছে, 10 মিনিট এটাকে রাখা হবে। 10 মিনিট এরকম থাকবে, মানে উপরে যেটা আছে সেটা আবার পাল্টিতে নিচে থেকে দিতে হবে। তো 10 মিনিট পরে আবার আসছি। 10 মিনিট পর ফিরে এসছি, মানে একটা সাইড হয়ে গেছে। এবার এই সাইডটাকে উল্টে দেবো, দিয়ে অপর দিকটা আবার সেম 10 মিনিট রেখে দেবো। এবার এটাকে উল্টে দেবো, তার জন্য আর একটা কলা পাতা নিয়েছি, তার মধ্যে তেল মেখে নিয়েছি। এবার এটার মধ্যে এটাকে পাল্টে দেবো। এই যে উল্টে দিলাম, এর এই পাতাটা সরিয়ে দেবো। দেখুন এক্সট্রা সাইড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ওই দিকটা হবে, এটাকে আবার চাটুতে দিয়ে দেবো। অল্প স্টিমে এটাকে আস্তে আস্তে হবে। আবার 10 মিনিট পর ফিরে আসছি, দেখুন এটা হোক। দেখুন 15 মিনিট পর ফিরে এসেছি। একটা সাইড আগিয়ে দেখেছিলাম, সেকেন্ডটা উল্টে দিয়েছিলাম, দিয়ে হলাম, এটাও হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে এসছে। এবার এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের পাতুরি, মানে কলা পাতা চিংড়ি মাছের পাতুরি।
আজকে আমার এই চিংড়ি মাছের পাতুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আপনারা ঠিক এই যে পদ্ধতিতে আমার মা বানালো সেইভাবেই ঠিক স্টেপ বাই স্টেপ করে বানিয়ে খাবেন এবং জানাবেন যে রেসিপিটা কেমন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি খারাপ হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।